হ্যালো, নমস্কার। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আমরা জেনে নেব যে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধানটা কি রয়েছে। বহু বছর ধরে তো অনেক সমাধানের কথা আপনি শুনেছেন, তবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নতুন করে আপনাকে কি বলছে? যদি আপনি একেবারে নতুন বন্ধু হন তাহলে বলবো আপনার জন্য এই অনুষ্ঠান তো বটেই। নতুন করে বা প্রথমবার জেনে নিন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তাদের পেশেন্টদেরকে ঠিক কিভাবে ভালো করছে। ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে যারা রেহাই পেতে চাইছেন তারা কেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারকেই নির্বাচন করছেন। অত্যাধুনিক কিছু মেডিসিন এবং পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, খুব ভালো কিছু চিকিৎসকের মেলবন্ধনে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে খুব তাড়াতাড়ি আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। না, শুধুমাত্র ডাক্তারবাবুরা বলবেন না আপনি ভালো হয়ে গেছেন, আপনার রিপোর্ট আপনাকে প্রমাণ করে দেখাবে যে আপনি ভালো আছেন। অপারেশন করার দরকার নেই বা এমন কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই যেটা পেইনফুল বা যেটায় প্রচুর সাইড এফেক্ট আসার সম্ভাবনা রয়েছে। প্রচুর খরচা না, সে নিয়েও মাথা ব্যথা করবেন না। সবার সাধ্যের মধ্যে চিকিৎসা পদ্ধতি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি যেহেতু একটা দারুণ সিজন, একটা আমাদের সকলের পছন্দের ঋতু কিন্তু শীত আসন্ন আসতে চলেছে বা এসে গেছেই আমরা কিন্তু বলতে পারি। শীত মানে পছন্দের ঋতু, শীত মানে প্রচুর খাবো, প্রচুর ঘুরবো, প্রচুর আনন্দ করব, প্রচুর হই হুল্লোড় করবো, নিশ্চয়ই করব। কিন্তু তার পাশাপাশি মনে রাখতে হবে শীতকাল মানে বেশ কিছু সমস্যা কিন্তু বাড়ে। সোরিয়াসিসের মতন সমস্যা আপনার নেই তো? তবে এই শীতে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, আর কিভাবে রোগটাকে সারানো যায় সেটাও জেনে নিতে হবে। আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব, তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? জ্বালা করছে, আচ্ছা ডাক্তারবাবু বলছেন। ডাক্তারকে আপনি দেখিয়েছেন? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 2 মাস ধরে হচ্ছে। আপনার স্টুল কেমন হয়? পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয়। আর সর্দি আছে আপনার? সর্দি নেই। যা সমস্যা হচ্ছে শুধু গলাটা। গলাটা কি জ্বালা করে, না আপনার খুসখুসে ভাবটা থাকে? আচ্ছা, আপনি একটা কাজ করুন, একটা ব্লাড রিপোর্ট করান। আপনি এই যে 2 মাস ধরে কোন ডাক্তারকে দেখিয়েছেন? না, ডাক্তার দেখালে তো রোগ সারবে না। আপনাকে পরীক্ষা করে জানতে হবে কি প্রবলেমটা কোথায় রয়েছে। শোনো তুমি, একটা যে কোনো রক্ত রিপোর্ট, একটা আইজি রিপোর্ট করান, ব্লাড ফর আইজিই, এই রিপোর্টটা করান। আর আপনি কোথায় বালি থাকেন তো? হ্যাঁ, তো বেলুড়ে চেম্বার আছে, আর কালকে আমি থাকবো বেলুড়ে। ঠিক আছে, সকাল 12টা থেকে 2টো অবধি থাকবো। যদি পারেন আজকেই রিপোর্টটা করে নিন। আর যদি কালকে রিপোর্ট পেয়ে যাচ্ছেন তাহলে কালকেই আপনি এসে দেখা করতে পারেন বেলুড়ে। আইজিই, আইজি তুমি এবার শোনো শোনো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে আপনি পরীক্ষাটা বললাম, এই পরীক্ষাটা করান। হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি বেলুড়ে অ্যাড্রেসটা নিয়ে সেখানে দেখা করুন। দেখুন, আপনি যে কোনো রোগকে একদিনে কিন্তু বড় হয় না, ঠিক আছে, আবার হতেও কিন্তু সময় লাগে না। তা আপনার যে প্রবলেমটা প্রায় আপনি 2 মাস ধরে আপনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন, কিন্তু পার্টিকুলার আপনি কোনো রিপোর্ট দেখাননি, কোনো ডাক্তার দেখাননি, এইরকম আপনি রোগকে ফেলে রেখেছেন। দেখুন, থট একটা এরকমই ইম্পর্টেন্ট একটা অর্গান আছে, যেখানে মানুষ যে কোনো কথা, ভালো কথা খারাপ কথা, যত লোকের সঙ্গে মেশা, এটা একটা খুব ভালো জায়গা আছে, যেখানে আপনার ভয়েসটা যদি ক্লিয়ার না থাকে, আপনার যদি ভয়েস বন্ধ হয়ে যায়, আপনি যদি কথা বলতে যদি বন্ধ করে দেন, যদি আপনি বোবা হয়ে যান, তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। তো ওই জায়গাটা পরিস্থিতি আপনি দাঁড়াবেন কেন, তার আগেই আপনাকে চিকিৎসা করে নেওয়া দরকার। কেন কি আমরা অনেক এরকম পেশেন্ট পাই, যেখানে পেশেন্টরা ক্যাজুয়ালভাবে নেয়, আর ক্যাজুয়ালভাবে নেওয়ার পর দেখা যায় ওখানে থ্রট ক্যান্সার রয়েছে, থাইরয়েডে কোনো ক্যান্সার রয়েছে। তো পরীক্ষা অবশ্যই করান। পরীক্ষা করলে আপনি জানতে পারবেন নিজের শরীরের প্রতি কেমন প্রবলেমটা কোথায় কী রয়েছে, ঠিক না? তো আপনি রিপোর্টটা করে বেলুড়ের সঙ্গে দেখা করুন, অবশ্যই আপনি ভালো হবেন। আর আপাতত আপনি যেটা করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা আপনি চিবিয়ে খান, ঠিক আছে?
একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সর্বদা কিন্তু এটা আমাদের শিখিয়েছে যে অবহেলা একদম নয়। স্বাস্থ্য কিন্তু সবথেকে বড় সম্পদ, আর এই সম্পদকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনার। আমরা কথা বলছিলাম বা কথা বলবো সোরিয়াসিসের মতন সমস্যা নিয়ে। প্রথমেই ডাক্তারবাবুকে বলবো, এই যে ঋতুটা আমাদের উইন্টার, শীতকাল, এই সময় কি একটু সোরিয়াসিসের প্রবণতা বেড়ে যায় না? হ্যাঁ, এই উইন্টার ভেকেশনের মধ্যে আপনার সোরিয়াসিসের প্রবলেমটা বেড়ে যায়। তার পিছনে কারণটা হচ্ছে কি, স্কিনটা ড্রাই হয়ে যায়। এমনি ওয়েদারের মধ্যে মানুষের স্কিন এমনি ড্রাই হয়ে যায়। আমরা অনেক রকম বডি অয়েল ইউজ করি, আমরা বডি লোশন ইউজ করি। কেন ইউজ করি? কেন স্কিন আমাদের ড্রাই হয়ে যায়। কারণটা কি? আমরা জলটা কম খাই। আজকে ঠোঁট যে শুকিয়ে যাওয়া, আমাদের স্কিন যে ড্রাই হয়ে যাওয়া, তার পিছনে কারণ থাকে কি, আমাদের শরীরের মধ্যে জলের মাত্রাটা কমে যাওয়া। আমরা জলটা কম ব্যবহার করি। উইন্টার ভেকেশনের মধ্যে সোরিয়াসিসের প্রবলেমটা বেশি অ্যারাইজ করে। তো এখানে আমি প্রচুর এরকম পেশেন্ট পাই, যেখানে পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু এই রোগটা কোনোদিনই ভালো হয় না, আমি জানি, তারপরে কিন্তু লাস্ট আপনার কাছে এসছি, কী দেখা যায় কী হবে। তো এইসব পেশেন্টকে আমি বলবো কি, আপনি যদি নিজে থেকে যদি আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন, আপনাকে যে ডাক্তারবাবু আপনাকে এই কথাগুলো বলেছে, এই প্রবলেমটা কোনোদিনই ভালো হবে না, সারা জীবন থাকবে, আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, তো আমি বলবো এইসব লোক থেকে একটু দূরে থাকুন। যে নেগেটিভ লোক আছে না, সেই লোক থেকে দূরে থাকুন। যারা নিজেই বলছে কি আপনার চিকিৎসা নেই, ভালো করতে পারবো না, তাহলে কিসের জন্য আমি ওদের কাছে যাব, কী জন্য আমি ট্রিটমেন্টটা করব, ঠিক না? তো এইসব লোক থেকে আপনি দূরে থাকুন। আপনাকে আমরা যে এনবিপিতে সোরিয়াসিসের মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আপনি এই সমস্যা থেকে ভালো হতে পারবেন। আপনার সিমটমস একটু বলে দিই, সোরিয়াসিসের মধ্যে আপনার সিমটমসগুলো কী আছে। সিমটমসগুলো এটাই হচ্ছে কি, আপনার শরীরের মধ্যে একটা ইচিং ভাবটা হয়, র্যাশ বেরিয়ে যায়। অনেক সময় এখানে মানুষ গুলিয়ে ফেলে কি এটা একজিমা রয়েছে না সোরিয়াসিস রয়েছে, কেন কি ওখানেও আপনার দেখা যায় কি লাল লাল একটা লেয়ার পড়ে যায়। আর লাল লেয়ার পড়ে যাওয়ার পর এখানে বুঝতে পারবেন কী করে কি আপনার সোরিয়াসিস রয়েছে। স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, আর চামড়াগুলো উঠতে থাকে, ঠিক আছে? তো যখনই দেখবেন আপনি ইচিং করছেন, তো চামড়াগুলো উঠতে থাকছে। আচ্ছা, এই রোগকে কিন্তু ডেঞ্জার রোগ বলা হয়েছে। কারণটা কেন, মানে ডেঞ্জার রোগকে কেন বলা হয়েছে? কারণটা হচ্ছে কি, স্কিনের মধ্যে কিন্তু হাজারটা রোগ রয়েছে, কিন্তু এই রোগকে ডেঞ্জার বলা হওয়ার কারণটা হচ্ছে কি, সোরিয়াসিসের মধ্যে একটা এরকম রোগ আছে যেখানে অন্য রোগে কনভার্ট করে দেয়, যেটা একটা রোগের নাম হচ্ছে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো দেখুন, এই যে সোরিয়াটিক আর্থ্রাইটিসের কথা বললাম, এখানে আপনি পেশেন্ট পঙ্গু দিকে চলে যায়, পেশেন্টে এত ব্যথা হয় যেখানে পেন কিলারও কাজ করে না। কেন করে না? কেন কি, দেখুন সোরিয়াসিস থেকে আপনার কনভার্ট হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস। এবার এই প্রবলেমের মধ্যে কী হয় কি, আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ব্যথা বড়ি দেবে, ব্যথা বড়ি দিলেই কিন্তু আপনার সোরিয়াসিসটা বেড়ে যাচ্ছে। আর সোরিয়াসিসে যদি আপনি ওষুধ খাচ্ছেন, তাহলে আপনার কিন্তু ব্যথা বেড়ে যাচ্ছে। তো ডাক্তারও এখানে কনফিউজ থাকে যে আমি কোন ট্রিটমেন্ট আগে করব, কোন ট্রিটমেন্টটা পরে করব, ঠিক না? তো এখানে আপনার দরকার আছে সঠিক চিকিৎসা নেওয়া। কারণটা হচ্ছে কি, এখানে আমরা পেশেন্টগুলো, অনেক পেশেন্ট সুসাইড করেছে, অনেক পেশেন্টরা কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তো সেই সব পেশেন্ট থেকে বলবো কি, আপনি মনে জোরটা রাখুন, অবশ্যই সব কিছু সম্ভব আছে। যেমন আপনার শরীরের মধ্যে রোগ রয়েছে, তার কিন্তু নিদানও আছে। তো আপনাকে কিন্তু সঠিক চিকিৎসা নিতে হবে, সঠিক পথে হাঁটতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো হবেন। দেখুন, সোরিয়াসিসের মধ্যে আমরা কি বলি কি, এইরকম কিছু খাবার আছে যেটা খেলে আপনার শরীরের মধ্যে এই প্রবলেমটা অ্যারাইজ হবে। প্রথম আপনি একটা স্যাট রিপোর্ট করান, ব্লাডের মধ্যে একটা স্যাট রিপোর্ট হয়। স্যাট রিপোর্ট করলে আপনি জানতে পারবেন কি কোন কোন খাবার খেলে আমার শরীরের মধ্যে এই জিনিসটা বাড়ছে। তো সেটা আপনি করে নিলে কি হলো কি, আপনি ওই জিনিসটা বাদ করে দিলেন। বাদ করলে কী হবে কি, আপনার এই জিনিসটা আরও বাড়বে না, ওই জায়গাটা রয়ে গেল। এবার যেটা রয়েছে সেটা ঠিক করার দায়িত্ব আমাদের আছে, ঠিক না? তো আয়ুর্বেদের মধ্যে কি আছে, দেখুন সোরিয়াসিসের মধ্যে আমরা ওরালি কিছু মেডিসিনটা অবশ্যই দিই, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস আরও আমাদের কাছে প্লাস পয়েন্ট কি আছে, পঞ্চকর্ম থেরাপি। যে পেশেন্টগুলো বলে কি, ডাক্তারবাবু আমাকে ডাক্তার বলেছে কি এই রোগটা ভালো হয় না, তো আপনি কি করে এটা ভালো করে দিচ্ছেন? তো এখানে কারণ আছে কি, আয়ুর্বেদ রুটের চিকিৎসা করে, রোগের মূল কারণ দেখে চিকিৎসাটা করা হয়। পঞ্চকর্ম থেরাপি আছে, এটা যে কোনো অসাধ্য মানে ইনকিউরেবল ডিজিজের মধ্যে আপনার পঞ্চকর্ম থেরাপি খুব কম্পালসারি আছে। সেটা আপনার কি উপকার পাবেন, শরীরের মধ্যে ডিটক্সিফাই হয়, মানে শরীরের মধ্যে যে বিষগুলো আছে এটা আমরা বার করি মাধ্যমে, কোনো রকম কষ্ট দেয় কি, টোটালি আরাম দেয়। তো এইটা যখন আপনি তো দেখুন প্রেশার হয়ে আমার কাছে আসছেন না, দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা আপনার ছিল, এই কারণের জন্য আপনি আমার কাছে এসেছেন। তো যখন আপনি এসেছেন, তাহলে কি করতে হবে, যত আপনার টক্সিনগুলো যে জমে গেছে এইগুলোকে বার করা। কারণ কি, টক্সিন যখন আপনার বেরিয়ে যাবে, তাহলে ঠিক আপনার মেডিসিনটা সঠিক জায়গায় পৌঁছবে। আজকে সঠিক জায়গায় পৌঁছচ্ছে না কেন, কারণ কি প্রচুর পেশেন্ট স্টেরয়েড ওষুধগুলো খেয়ে আসছে, প্রচুর পেশেন্ট উল্টোপাল্টা মেডিসিন খেয়েছে। এই টক্সিনগুলো জমে যাওয়ার পর আমাদের মেডিসিনগুলো কিন্তু ঠিক মতো ওয়ার্ক করে না।
ঠিক না? তো এইসব পেশেন্ট থেকে যদি আপনি ঠিকভাবে যদি চিকিৎসা করেন, ঠিকভাবে যদি আপনি এনবিপি চিকিৎসকের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন, তো আমি আপনাকে কথা দিচ্ছি কি সোরিয়াসিস রোগটাও কি সম্ভব আছে কি আপনি ভালো হতে পারবেন। ঠিক আছে? একদম একদম ঠিক কথা। আসলে আমাদের ভয় বা আতঙ্ক বেশ কিছু রোগকে নিয়ে কিন্তু থাকে, তার মধ্যে অন্যতম এই সোরিয়াসিসের মতন সমস্যা, স্কিন সমস্যা, যেটা সকলে দেখতে পাচ্ছে। বেশ কিছু সমস্যা আছে যেটা আপনি শুধু ফিল করছেন, আপনার পেটের সমস্যা আপনি নিজে বুঝতে পারছেন, আপনার হার্টের সমস্যা আপনি বুঝতে পারছেন, সবই কিন্তু মারাত্মক, তবে সেটা আপনি বুঝতে পারছেন। কিন্তু স্কিনের সমস্যা মারাত্মক প্লাস লোকে আপনাকে দেখতে পাচ্ছে, যেটা কিন্তু মানসিক দিকেও একটা বড় আঘাত আনে। সে কারণে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আধুনিক কিছু ট্রিটমেন্ট আপনাদের জন্য এনেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর এটা প্রমাণিত, যারা এনবিপিতে স্কিন ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম নিয়ে এসেছেন তারা ভালো আছেন, আর অন্যান্য রোগ তো রইলই। তবে এই মুহূর্তে কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি বৈষ্ণব থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি প্রবলেম? ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিস আছে? কার আছে? আমার আছে। আপনার বয়স কত? ওই 28 বছর। 28 বছর? কতদিন ধরে আছে? 5 বছর। 5 বছর মেডিসিন নিচ্ছ তো? না, মেডিসিন না, ইনসুলিন। ইনসুলিন নিচ্ছে। আচ্ছা, আপনার বিয়ে হয়ে গেছে? না না, বিয়ে হয়নি। এই যে ইনসুলিনের সমস্যার জন্য। আচ্ছা, আপনি বাড়ি বললেন বসিরহাট না? হ্যাঁ, বসে আছি। আচ্ছা, খুব যত্ন করে। আপনার এখন সুগারটা কত আছে? এখন ইনসুলিন নিয়ে ফাস্টিং ওই 110। আচ্ছা, এবার আপনি খুব যত্ন করে কথাগুলো শুনবেন। আপনি ফোনটা কেটে টিভির সামনে পর্দায় যান। একদম ভালো করে শুনুন, কিন্তু আপনার জন্য আমি খুব ভালো একটা কথা বলবো। হুম। দেখুন, আপনার বয়স হয়েছে 23 বছর, 28 বছর, হ্যাঁ। আর আপনি 5 বছর আগে আপনার সুগার হয়েছে যখন আপনার বয়স ছিল 23 বছর। আজকে আপনি ভাবুন 23 বছর একটা মেয়েকে যদি সুগার হয়ে যায়, আর যেখানে ইনসুলিন নিতে হয়, 5 বছর ধরে আপনি ইনসুলিন নেওয়ার পর আপনি সুগারকে কন্ট্রোল করে রেখেছেন, কিন্তু আগামী দিন আপনার কি হবে, ফিউচার আপনার কি আছে, যদি আপনি ম্যারেজ করেও ফেলেন, আপনার বেবি ইস্যু হওয়ার সময় আপনার আইডিয়া নেই কত আপনার মিসক্যারেজ হবে, আপনি ভালোভাবে ডেলিভারি করতে পারবেন না। এটা আমি বলছি না, এটা আমাদের সায়েন্স বলছে। একদম। ঠিক না? তো আপনি সবসময় রুটের চিকিৎসা করান। যেরকম আপনি আজকে 23 বছরের যখন ছিলেন তখন সুগার ধরা পড়লো, কিন্তু তার আগে কিন্তু আপনার সুগার ছিল না। আপনি সুগার ধরা পড়লো, আপনি ডাক্তারকে দেখালেন, তারা ইনসুলিন দিচ্ছে। ইনসুলিন নেওয়ার পর আপনার যদি কাজ না হয় তাহলে আপনি কি করবেন? এর উপরে রাস্তা কি? কোনো রাস্তা নেই। আপনাকে বলে দেওয়া হয়েছে সারা জীবন আপনি ইনসুলিন নিতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ইনসুলিন থেকে বার হতে পারবেন, সুগারকে ভালো করতে পারবেন। সবসময় রুটের জানুন কি আপনার কি হয়েছিল। দেখুন, আপনার 23 বছরের মধ্যে আপনি কি করেছিলেন? আমাদের শরীরের মধ্যে একদম সিম্পল কথা, সুগার নিয়ে আমি কোনো রোগই মানি না। সুগার বলে আমাদের জন্য কোনো রোগই নেই, কোনো এটা কোনো, আপনি এটা বলতে পারেন এটা কোনো ডিজিজ। সিম্পল যদি আপনি বুঝে যাবেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে কি সুগারকে আমি সুগারকে জয় করব, সুগারের থেকে আমি মেডিসিন ইনসুলিন থেকে আমি নিদান পাবো, ছুটকারা পেয়ে যাবো। কী করে? কারণটা হচ্ছে কি, আমাদের শরীরের মধ্যে একটা প্যাঙ্ক্রিয়াস বলে অর্গান আছে, যে অর্গানে কাজ হয় শরীরের মধ্যে ইনসুলিনকে সাপ্লাই করা। আজকে আপনার শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হচ্ছে না। 22 বছর যখন ছিলেন তখন কিন্তু হচ্ছিল, 23 বছর থেকে হচ্ছে না। তখন আপনার দরকার কি ছিল? কি যে ইনসুলিনটা, যে প্যাঙ্ক্রিয়াস যে ইনসুলিনটা তৈরি করে, তার আমি যদি চিকিৎসা করি আমার সমস্যা কিন্তু মিটে যেত। আপনি কিন্তু ডাক্তার কাছে গেলেন, তারা কিন্তু আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে বলেছে। নেওয়ার পর আপনার কি হচ্ছে? সুগারটা নেমে যাচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়ার পর আবার সুগার বেড়ে যাচ্ছে। তো আপনি কি করছেন? খুব ভালোভাবে আপনি কথাগুলো বুঝুন। আপনি কি করছেন? সিমটমসে চিকিৎসা করছেন। সুগারকে কি করে কন্ট্রোল করা যায়, সুগারকে কি করে আমি কাবু করতে পারি, এইটা আপনি চিকিৎসা করছেন। কিন্তু সুগারকে কি করে আপনি ভালো করবেন, আপনার মাইন্ডের মধ্যে এই কথাগুলো ঘুরছে না। যে কারণের জন্য আজকে আপনাকে এই জায়গা আপনি ফেস করছেন। আপনি যদি আপনার প্যাঙ্ক্রিয়াস যদি ভালো হয়ে যায়, আপনি 22 বছর যখন ছিলেন উইদাউট ইনসুলিন আপনার সুগারটা নর্মাল ছিল, আপনি ওই জায়গাটা দাঁড়াবেন। এই জায়গাটা কাজ করবো আমরা। আমরা কোনোদিনই সুগারের চিকিৎসা করি না, আমরা প্যাঙ্ক্রিয়াসের চিকিৎসা করি। প্যাঙ্ক্রিয়াসের চিকিৎসা করলে ন্যাচুরাল সোর্স হচ্ছে আমাদের ইনসুলিনের প্যাঙ্ক্রিয়াস। তো প্যাঙ্ক্রিয়াস যেদিন আপনার ভালো হয়ে যাবে সেই দিনই সমস্যা থেকে ভালো হয়ে যাবে। আপনার কিছু করতে হবে না। বসিরহাটে আপনার বাড়ি আছে, বসিরহাট থেকে আপনার যে সামনে চেম্বার রয়েছে সেটা হচ্ছে মধ্যমগ্রামে। প্রতি সোমবার আর শুক্রবার আমাদের মধ্যমগ্রামে চেম্বার হয়।
যখনই আপনি আসবেন সুগারের ফাস্টিং আর পিপি দুটো রিপোর্ট করবেন, আপনি কি ইনসুলিন নিচ্ছেন সেটাও আপনি প্রেসক্রিপশনের সঙ্গে নিয়ে আসবেন। আমরা আপনাকে সেই দিন থেকেই ইনসুলিন নেওয়ার বন্ধ করে দেবো। আর মজার জিনিসটা একটা কথা বলে দিই, আমাদের যখনই 15 দিন মাথায় যখন আপনাকে ডাকবো তখন কিন্তু আপনি দেখবেন সুগারটা আপনার কিন্তু নর্মাল থাকবে। তো আপনি একটা বেনিফিট কি পেলেন, কি আপনি ইনসুলিনের দরকার আর আমার নেই। উইদাউট ইনসুলিন আমি সুগারকে, আপনার কথাও নেই, আমি সুগারকে কন্ট্রোল করে নিয়েছি। বেনিফিট আমার কোথায় হলো, আমার সাইড ইফেক্ট থেকে আমি বাঁচলাম। আজকে আপনার সুগার রয়েছে, আপনার চোখ যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, লিভার যাবে, আবার নার্ভের সমস্যাটা বাড়বে। তো এই প্রবলেম থেকে তো আপনি বাঁচলেন। সুগারের মেডিসিনের মধ্যে কী হয় কি, আপনি আজকে একটা মেডিসিন খাচ্ছেন, কালকে দুটো খাবেন, পরশু তিনটে খাবেন, গ্রাফটা কিন্তু বাড়তে থাকে। আস্তে আস্তে আপনার শরীরটা কিন্তু ড্যামেজ করতে থাকে। কারণটা হচ্ছে কি, সুগারকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। তো এই যে সাইলেন্ট কিলার থেকেও আপনি কিন্তু বেরোতে পারেন ঠিকভাবে যদি চিকিৎসা নেওয়া হয়। তো আপনি একটা মধ্যমগ্রাম চেম্বারে এসে যোগাযোগ করুন, অবশ্যই আপনি কিন্তু ঠিক হয়ে যাবেন। সুগার নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, সুগারটাও ভালো হবে। তার সাথে সাথে আপনি যে একটা ডিপ্রেশন দিকে, যেটা আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম আপনাকে কি আপনার কি বিয়ে হলো, তখন আপনি একটা জিনিসটা আসছিল আপনার ভিতর থেকে কি আমি ইনসুলিন থেকে নিচ্ছি, কী করে আমি এই নিয়ে ভাববো। তো একদম চিন্তা করবেন না কি আপনার ইনসুলিন নিচ্ছেন, আপনার সুগার হয়েছে তো আপনার লাইফটা কিন্তু হেল হয়ে গেছে, না কিছু নেই, ভালো হতে পারে। আমি কি বললাম, সবসময় একটা কথা আমি বলি, রোগ আছে তার নিদান আছে, আপনাকে খুঁজে বার করতে হবে কোথায় গেলে আমি কিন্তু সঠিক রেজাল্ট পাবো। একদম, আমরা এই অনুষ্ঠানে কিন্তু সর্বদা বলে থাকি যে আমরা ভয় দেখাই না, আমরা সতর্ক করি। কিন্তু এই সুগারের জন্য বলবো আপনাদের ভয়ই দেখাচ্ছি, কারণ ভয় পাওয়ার মতনই কিন্তু বিষয়টা। মাত্র 28 বছরের মেয়ে, 23 বছর বয়স থেকে তার সুগার ধরা পড়েছে, সামনে তার বিবাহিত জীবন রয়েছে, তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন রয়েছে, মা বাবা রয়েছে, কিন্তু এই সুগারকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করো না, সত্যি কোনোটাই বোধহয় নাও হতে পারে। তাই সঠিকভাবে ট্রিটমেন্ট করো, শুধু তুমি নয়, যারা সুগারে আক্রান্ত, ডায়াবেটিস রয়েছে, তাদের বলবো যদি চান একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন আর নিজেদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি ঠাকুরপুর থেকে বলছি, অজিত হালদার। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে কি, এখন হচ্ছে ঠান্ডার সময় এলে ওরও কোমরে ব্যথা সারা বছর থাকে না, ঠান্ডার সময় এলে। আচ্ছা, ঠান্ডা এলে কোমরে ব্যথাটা বেড়ে যায়। কোনোদিন কোনো ডক্টর দেখিয়েছেন? ডক্টর দেখেছি বহুদিন আগে, কিন্তু কোনো ব্যথা গরমকালে তাহলে থাকে না নর্মালি। আচ্ছা, ব্যথা 1-2 মাস আছে হয়। ওকে। দেখুন ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আপনাকে বলছি। দেখুন আপনার সব থেকে বড় সমস্যা কোথায় কি, আপনি রোগটাকে ক্যাজুয়াল নিচ্ছেন। আপনি বললেন কি ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা বলে হ্যাঁ এইরকম বললে হবে না। আপনার যখন ব্যথা হচ্ছে তার পিছনে কোনো রিজন আছে। হতে পারে আপনার ভিটামিন ডি কমই আছে, হতে পারে আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়া আছে, হতে পারে আপনার সিআরপি বেশি আছে। তো কোনটা বেশি আছে তাকে যদি আপনি নর্মাল যদি না করেন, আর এইরকমই যদি আপনি ব্যথা নিয়ে যদি পরেশান থাকেন, আপনাকে ভালো লাগবে? আজ থেকে ঘুম থেকে ওঠার সময় আমার যদি শরীরের মধ্যে একটা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, আমাকে কিন্তু একটা কাজে জায়গায় যেতে হবে, কাজ করতে হবে, ওখানে মেন্টালিটি আমাকে ঠান্ডা মাথা আমাকে কাজ করতে হবে। কিন্তু শরীরের মধ্যে আমার যদি ব্যথা যন্ত্রণা থাকে, আমি কি ভালো হতে পারবো, কাজ করতে পারবো? করতে পারবেন না। তো আপনাকে সঠিক রিপোর্ট করা দরকার আছে কি কী প্রবলেম নিয়ে এই সমস্যাটা হচ্ছে। আজকে 2 বছর ধরে হচ্ছে। এখন আপনি যেটা বাড়িতে আপনি আপাতত যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এই ওয়েদারের মধ্যে ঠান্ডার সময় কি হয়, এই যে হাওয়াটা আছে না, এই হাওয়াটা কিন্তু খারাপ। শরীরের মধ্যে এই হাওয়াটা লাগলে কিন্তু ব্যথা যন্ত্রণাটা বাড়ে। কিছু নিয়ে আপনি থার্মাকট পাওয়া যায়, যেটা প্যান্টও থাকে আর উপরেও থাকে। তো ইনার যেটা আছে আপনি উপরে আর নিচে এটা দুটো পরে থাকুন, যাতে বাইরে হাওয়াটা আপনার শরীরের মধ্যে না লাগে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সরষের তেলটা একটু গরম করুন, সরষের তেলটা গরম করে ভালো করে শরীরের মধ্যে একদম মেখে শরীরের মধ্যে রোদ লাগান। এটা করলে আপনি অনেকটা উপকার পাবেন। কিন্তু আপনাকে যেটা বললাম না কি, রিপোর্ট করে খুঁজতে হবে এই প্রবলেমটা আসছে কেন, কারণ ওটাকে নর্মাল করতেই হবে। এটা নর্মাল যদি না করেন আবার কিন্তু এই প্রবলেমটা আসবে। ঠিক একদম। বলুন কে আছেন? হ্যাঁ বলুন। নমস্কার। আমি বেহালা মেন্টন থেকে বলছিলাম, অভিরূপ ব্যানার্জি। ওকে, কি সমস্যা? আমার দাদুর সমস্যা। আমার দাদু 69 ইয়ার ওল্ড। ওনার না পায়ে একটা ঘা হয়েছিল এবং তার জন্য আমরা মানে অনেক ট্রিটমেন্ট করিয়েছি। এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে এটা নাকি সিরিয়াসিস হয়ে গেছে। হ্যাঁ, পুরো পায়ে কি মানে
এবং ডাক্তার বলছে এটা একদম মানে লাস্ট স্টেজ, তো মানে অপারেশন আর কি মানে করতে হবে। তো এটা মানে ওটা আপনি ট্রিটমেন্ট আছে এখানে? আপনাকে বলা হচ্ছে ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, একদম সিম্পল, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আপনার সিম্পল কথা বলি। ওকে, শুনুন, শোনো আপনি তুমি ভালো করে একটু, আপনি বেহালা থাকেন তো? হ্যাঁ বেলা ম্যাম। দেখুন, আপনার বাবাকে যে একটা অর্গানকে যদি আপনি বাঁচাতে চান, শোনো তুমি আমাদের সাউথ কলকাতার মধ্যে যে হসপিটালটা রয়েছে সেটা হচ্ছে একদম ঠিক শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে। আপনি সেখানে এসে বাবাকে একবার নিয়ে এসে দেখা করুন। সরি, দাদু যেটা রয়েছেন, দাদুকে আপনি নিয়ে এসে একটু দেখা করুন। আপনার প্রিভিয়াস যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। অপারেশন তো আপনি করতেই পারেন, পয়সা আপনার রয়েছে, শরীর আপনার আছে, করতেই পারেন, কিন্তু একটা অর্গানকে যদি আপনি ফেলে দেবেন না, সেই পয়সাটা 10 গুণ যদি পয়সা আপনার কাছে থাকে, সেই অর্গানকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আর আমি বারে বারে একটা কথা বলি, প্রত্যেক অর্গানে কিন্তু একটা কাজ আছে। যদি আমাদের শরীরের মধ্যে নখ যদি দিয়েছে ঠাকুর, তো আর তারও কিন্তু একটা উপকার আছে, তারও একটা বেনিফিট আছে। তো প্রত্যেক জিনিসের মধ্যে আমাদেরকে যত্ন করে রাখতে হবে, কেন কি এই অর্গানকে যদি আমরা ফেলে রাখি বা ফেলে দেবো শরীর থেকে বাইরে, তাহলে কিন্তু শরীর অর্ধেক হয়ে যাবে। তো আপনি একটু হেল্প করে হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যে আমাদের সাউথ কলকাতায় যে হসপিটালটা রয়েছে শিশু মঙ্গল হসপিটালের কাছে, সেখানে আপনি এসে একটু যোগাযোগ করুন। সেখানে দরকার পড়লে আমি আজকেও থাকবো ইভিনিংয়ের সময়, তো যদি আপনি পারেন আজকে নিয়ে এসেও দেখাতে পারেন। আর সেখানে আমরা যেভাবে বলবো সেভাবে কথাগুলো শুনুন। আপনাকে কথা দিচ্ছি, যে ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে লাস্ট স্টেজ, তাকে কিন্তু আমি ফার্স্ট স্টেজের মধ্যে নিয়ে আসবো। মানে ওনার অর্গানকে বাদ দিতে হবে না, উইদাউট অর্গান বাদ দিয়ে উনি এই সমস্যা থেকে একদম ভালো হয়ে যাবেন। ঠিক আছে? আর আমার মনে হয় এই অভিজ্ঞতার বোধহয় এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের রয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই আমরা আসলে এখনো পর্যন্ত কোথাও আধুনিক ট্রিটমেন্ট মানে মডার্ন ট্রিটমেন্টের প্রতি এত বেশি আস্থাশীল, ওই সেখানে ঘুরতে 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 আমাদের রোগ কিন্তু লাস্ট স্টেজে চলে যায়। যখন তারা না বলে দেয় বা এমন একটা কথা বলে যেটা মনে খুব ব্যথা লাগে, তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথাই কিন্তু বা ডাক্তারবাবুদের কথা মনে আসে। একটু প্রথমে আসলে উপকারটা কিন্তু আপনাদেরই হতো। তবু বলি আমরা, জব জাগো তভি সবেরা। যদি এই মুহূর্তে এনবিপির কথা আপনার মনে হয়, তাহলে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বারটি মোবাইলে সেভ করবেন, ফোন করবেন, কথা বলবেন নিজেকে বা নিজের প্রিয়জনকে ভালো রাখার জন্য। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, গুড আফটারনুন। গুড আফটারনুন, বলুন কে বলছেন? রাকেশ দে বলছি, কোথা থেকে বলছেন? ফ্রম কেশবপুর। হ্যাঁ সরি, রাকেশ দে ফ্রম কেশবপুর। আচ্ছা, এটা কোন জেলা? এটা হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে রাতের দিকে হঠাৎই ঘুম ভেঙে যাচ্ছে, এবং ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছে না, এবং পরের দিন যখন কাজে বের হচ্ছে তখন কিন্তু একটা কাজের এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, এবং স্বাভাবিক, সেটা স্বাভাবিক কথা। খিদে হচ্ছে না, অতিরিক্ত পরিমাণে টেনশন কাজ করছে মনের মধ্যে। এটা আপনার অনিদ্রা, ইনসোমিনিয়া বলা হয়। এর জন্য আপনি কোনো চিকিৎসা করছেন কি? চিকিৎসা বলতে গেলে আপনাদেরকে সবটা সত্যি বলাই ভালো, আমি রিসেন্ট কয়েকটা মানে দোকান থেকে ঘুমের ট্যাবলেট কিনেছি এবং ট্যাবলেটগুলো খেয়েছি, কিন্তু তাতে করে সাময়িক শান্তি পেয়েছি, কিন্তু আবারও সেই একই সমস্যা ফিরে এসেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি একটু ভালো করে কথাটা, আপনি টিভি পর্দা চলে যান সামনে, শুনুন। হ্যাঁ আপনি কথাগুলো শুনুন। আপনাকে বলে দিচ্ছি, দেখুন আপনার যে সিমটমসগুলো বলছিলেন কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা এনার্জি থাকে না, কাজে কিছু ভালো লাগে না, অবশ্যই দেখুন রাত হয়েছে, এটাও একটা না, দেখুন প্রাকৃতিক যে কোনো জিনিস আছে না, তার উপরে সব কিছু কিন্তু একটা সায়েন্টিফিক একটা রিজন রয়েছে। দিনের বেলা আপনি কাজ করুন, আর রাত্রিবেলা হয়েছে কিন্তু ঘুমানোর জন্যে। আপনি রাত্রিবেলা যদি জেগে যদি কোনো কাজ করছেন, তাতে কিন্তু কি হবে, আপনার শরীর খারাপ হবে, হারমোনসে ইমব্যালেন্স হবে, নানা রকম শরীরের মধ্যে রোগগুলো আপনার তৈরি হবে। একটা মানুষ যদি ভালোভাবে যদি ঘুমোতে না পারে, সে কিন্তু কোনো দিনই পরের দিন আপনার সকালবেলা কাজ করতে পারবে না ভালোভাবে, আস্তে আস্তে শরীরটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো আপনি যে প্রবলেম নিয়ে ফেস করছেন, এটা হচ্ছে অনিদ্রা, ইনসোমেনিয়া, তার চিকিৎসা আছে। আপনি যদি মডার্ন মেডিসিনের কথা বলেন, সেখানে আপনি বললেন কি আমি ঘুমের বড়ি খাচ্ছি, সেটা খাওয়ার পর স্বাভাবিকভাবে 1-2 দিন ঘুম হলো, কিন্তু কতদিন? ঘুমের বড়ি বেশি খেলে কি হবে, আপনার ব্রেনে যে সেলগুলো আছে এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, মানে আপনার মেমোরি পাওয়ারটা আপনার লস হয়ে যাবে। আপনার আস্তে আস্তে ব্রেন কিন্তু ওয়ার্ক করতে, কাজ করতে বন্ধ করে দেবে। দেখবেন এইসব পেশেন্টে যখন
একটু বয়স হওয়ার পর তারা যদি এমআরআই রিপোর্ট করায় বা সিটি স্ক্যান যখন রিপোর্টটা করায় তখন ওখানে দেখা থাকে সিস্টেমিক চেঞ্জেস। তার মানে এটা কি, ওনার নার্ভগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এটা একদিনও হয়নি। এই সব মেডিসিন যদি ভুলভাল আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন সেটা কিন্তু ডাইরেক্ট ইফেক্ট করে আমাদের ব্রেনের উপরে। তো আপনি ওই সব ওষুধটা না খেয়ে সুন্দরভাবে চিকিৎসা করান, যেখানে আপনার ন্যাচারাল ওয়েতে আপনার ঘুম কিন্তু আসে, আর যেখানে আপনার ঘুম ঠিক হবে সেখানে কিন্তু আপনার সমস্যা মিটে যাবে। ঠিক আছে, আপনি হুগলি থাকেন, আপনার হুগলির সামনে যে চেম্বারটা রয়েছে, যদি আপনার এইদিকে দাসনগর সামনে থাকে তাহলে দাসনগর দেখা করতে পারেন, এইদিকে যদি আপনার বেলুর সামনে পড়ে তাহলে বেলুর দেখা করতে পারেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন কোন চেম্বারে কটার সময় আপনাকে আসতে হবে, সেখানে এসে দেখা করুন, অবশ্যই আপনি এই সমস্যার দিকে ভালো হয়ে যাবেন। একদম। আর পরের বন্ধু কি সমস্যা শুনবো? নমস্কার। নমস্কার ম্যাম, আমি থেকে অর্ণা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে মানে এই ইদানিং 2-3 সপ্তাহ ধরে দেখছি যে আমার গলার মধ্যে না মানে বাইরে গলায় আর কি কেমন স্পট স্পট হয়ে আছে, সেটা না একদম দাদের মতন দেখতে, কিন্তু দাদে যেমন ইচিং হয় এটা কিন্তু ইচিং হচ্ছে না। এরকম প্রায় 2-3টে এরকম গলার মধ্যে স্পট স্পট হয়ে রয়েছে, আর কিরকম একটা ওই স্কিন উঠলে যেরকম হয় সেরকম টাইপের ওই জায়গাগুলো লাগছে, কিন্তু হ্যাঁ 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 স্যার, হোয়াইট স্পট হয়েছে, ওটা কিন্তু ইচিং করছে না? না না ইচিং হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটাকে ছুলি বলা হয়। আপনি কোথায় থাকেন? বোলপুর। বোলপুরে, আচ্ছা ঠিক আছে। বোলপুর তো এখন আমাদের চেম্বার রয়েছে আগামী 9 তারিখে। তো আপনি একটা কাজ করুন, 9 তারিখে আপনি এসে অবশ্যই দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। আপাতত আপনাকে একটা কথা বলে দিই যেটা আপনি ঠিক করতে পারেন, যেটা হচ্ছে আপনার বাড়ির পাশে যদি কোনো শিব মন্দির থাকে, শুনতে থাকুন, আপনি শিব মন্দিরের কাছে চলে যান। শিবের উপরে যে আমরা জলটা দিই, কিছু করতে হবে না, ওই জলটাই আপনি কিন্তু যেখানে রয়েছে আপনি গায়ে লাগান, দেখবেন আপনি অনেকটাই আরাম পেয়ে যাবেন। আমি কি বললাম, প্রাকৃতিক অনেক জিনিস আছে যেখানে আমরা মেডিসিন থেকেও না খেয়েও কিন্তু ভালো হতে পারি। আজকে যে আমি বইটা লিখছি এখন রোগের জন্যে, এটা কিসের জন্য লিখছি? আপনি আমার কাছে কতদিন আসবেন বা কতদিন চিকিৎসা করাবেন, কতদিন আপনি ওষুধগুলো খাবেন, উইদাউট মেডিসিন আপনি কি করে ভালো থাকবেন, তার উপরে আমি কিন্তু একটা বই লিখছি, যেখানে আপনারা উইদাউট মেডিসিন হোল লাইফ যাতে আপনি ঠিক থাকতে পারেন। শুধু আপনি নয়, এই বইটা আপনি যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, রিলেটিভ আছে, সবাইকে যদি দেওয়া হয়, সবার কাছে যদি থাকে, আমার মনে হয় রোগগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে আসার আগে 10 বার কিন্তু ভাববে, ঠিক না? তো এটা দরকার আছে। দেখুন আজকে আয়ুর্বেদ বা আপনি এনবিপিকে শুধু ইন্ডিয়া লোক নেই, ইন্ডিয়া থেকে বাইরের লোকটাও কিন্তু খুব বেশি এটা চাহিদা আছে। আজকে কানাডা আর আমেরিকা, এই দুটো যে দেশটা নাম বললাম, এই দুটো দেশই কিন্তু আগামী এপ্রিল মাসে আমি কিন্তু ওখানে চালু করছি। কেন চালু করছি? কেন ওখানে হাত খুলে ওরা বসে আছে, এই পরিষেবাটা আমাকে দিন। আর ওয়েস্ট বেঙ্গলের লোকের মধ্যে একটু কথাগুলোর মধ্যে নেগেটিভ থাকে, একটা কী হবে, এগুলো খেলে ভালো হবে। আরে ভালো হবে না মানে কেন? আপনার ভালো হয়নি সেই জন্য তো আপনি আমার কাছে এসছেন। আপনার কাছে তো বিশাল বিশাল বড় বড় ডাক্তারবাবু ছিল, বিশাল বিশাল আপনার কাছে তো পয়সা ছিল, তাহলে আপনি ওখানে সুস্থ হতে পারেননি কেন? আয়ুর্বেদ যে জিনিসটা আছে, আপনার আইডিয়া নেই কত মেডিসিন উপরে সায়েন্টিফিক নেম লেখা থাকে, যেখানে আমরা ভালো করে যত্ন করে পড়ি না কম্পোজিশনের মধ্যে কি ওখানে কী লেখা আছে। সায়েন্টিফিক যদি নামকে আপনি যদি নিজের গুগলের মধ্যে যদি আপনি করেন, সেখানে দেখা যাবে পিথানিয়া সোমনিফেরাকে অশ্বগন্ধা বলা হয়। আপনি উইদাউট হার্বস দিয়ে ওষুধ তৈরি করতে পারবেন? ছাড়ুন ওসব কথা, অনেক বড় বড় কথা আছে। তো যেটা আছে, আয়ুর্বেদ উপরে কোনো ট্রিটমেন্ট নেই। ঠিকভাবে যদি আপনার চিকিৎসক যদি থাকে, রোগকে যদি ধরতে পারে, ডায়াগনোসিস যদি আপনার ভালো থাকে, তো যে কোনো রোগকে ভালো করার জন্য সম্ভব আছে। একদম ঠিক কথা। কারণ একটা সময় ছিল যখন সারা পৃথিবীর মানুষ কিন্তু ভারতবর্ষের এই আয়ুর্বেদ শাস্ত্রকেই কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দিত, মাঝে কোথাও একটু হারিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে আবারও কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু এই আয়ুর্বেদকেই রেসপেক্ট করছে এবং চাইছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুরের বালিচক থেকে বলছি। আমার নাম মানসী দে। মানসী বয়স কত? আমার বয়স 26 বছর। 26 বছর। বলো কি প্রবলেম? প্রবলেম বলতে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমার সকালে পটি ক্লিয়ার হয়, পেটে ব্যথা করে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি। আচ্ছা, তো অনেক ডাক্তার দেখিয়েছো, অনেক ওষুধ খেয়েছো, কিন্তু ভালো করতে পারোনি কেন? না কিছু হচ্ছে না। কোথায় আপনি? মেদিনীপুরে কোথায় বাড়ি? আমার বালিচকে বাড়ি। মানে পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুরে বলছি, আমি বালিচক থেকে।
আচ্ছা, আপনি 31 তারিখে খড়গপুরে আমাদের চেম্বার আছে। যদি আপনি পুরোপুরি সুস্থ হতে চান, খড়গপুরে চেম্বারে এসে দেখা করুন পার্মানেন্ট সলিউশন পাওয়ার জন্য। আপনি অনেক ডাক্তার দেখালেন, অনেক ওষুধ খেলেন, তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। কেন কি? আপনি কি করছেন? সিমটমসে চিকিৎসা করছেন, যাতে কি করে আমার স্টুলটা ক্লিয়ার হলো। আরে আপনি কনসেপ্টটা লাগান, মাইন্ড লাগান। কালকে আপনি কি করে পেট পরিষ্কার হবে, পরশু দিন কী করে পেট পরিষ্কার হবে, সারা জীবন কি ওষুধ খাবো? উইদাউট মেডিসিন কি করলে আমার কোষ্ঠকাঠিন্যটা সারবে, কি করে আমার লিভার প্রবলেমটা সারবে? এই কোষ্ঠকাঠিন্য হচ্ছে কেন? আগে এটা ধরো তুমি আজকে জল খাচ্ছ না, জলটা কম খাচ্ছ, বা আপনার খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা নেই। তো এই জিনিসটা বুঝতে হবে, এর উপরে আপনাকে কাজ করতে হবে। আপনি ওষুধ খেলে পেট পরিষ্কার হলো, হাজারটা ওষুধ আছে বাজারের মধ্যে যেটা আপনি খেয়ে ওটা করতে পারেন, কিন্তু তাকে কিন্তু সম্ভব নেই কি আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। তো 31 আপনার যেটা বললাম ডেটটা 31 ডিসেম্বর আমাদের ডেট আছে খড়গপুরে। সেখানে এসে একটু যোগাযোগ করুন। আপনাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি ফলো করুন, দেখুন আপনি কি করে কোষ্ঠকাঠিন্য থেকে বার হন। শুধু আপনি নয়, এরকম প্রচুর মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা কোষ্ঠকাঠিন্য পেটের সমস্যা নিয়ে ভুগছে। তাকে যদি একটা সিম্পল কথা একটু জিজ্ঞেস করি, তো 80% এইরকম গ্রামে এখনও পেশেন্ট আছে যাদের বাড়িতে পিউরিফাইড ওয়াটার নেই। ঠিক আছে? তো আপনি ভাবতে পারছেন আমরা এই যুগের মধ্যেও, মানে আমাদের জল এত আয়রন রয়েছে, জলের এত মাত্রা এখন শরীরের মধ্যে রোগ হচ্ছে, কিন্তু আমরা জলকে ফিল্টার করে খাচ্ছি না। আর বড় বড় কথা বলছি, বড় ডাক্তারকে দেখিয়েছি, ওই হেমুক জায়গায় গেছি, তেমুক জায়গায় গেছি, আর আপনার বাড়িতে নিজে পিউরিফাইড ওয়াটার নেই। ঠিক আছে? তো একটু যদি সেরকম থাকে, আমি বলবো এখন সব থেকে আগে এইসব যে আপনি দেখবেন অনেক পেশেন্ট আছে। কালকে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, সে কিন্তু দিনে 2 প্যাকেট সিগারেট খায়, আর এক একটা সিগারেটের দাম হচ্ছে 10 টাকা। আমি বললাম আপনার সারাদিনে খরচা কত? 200 টাকা। মাসে কত টাকা হলো? 6000 টাকা। আর ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম কি আপনার খালি পিউরিফায়ার ওয়াটারকে, ডাক্তার পয়সা কোথায় পাবো? 6000 টাকা সিগারেট খেয়ে সেই মানুষটা কিন্তু শেষ করে দিচ্ছে পয়সা, কিন্তু ওনার কাছে বাড়িতে পিউরিফায়ার লাগানোর জন্য পয়সা নেই। ভাই 9 থেকে 10,000 টাকার মধ্যে ভালো ভালো কোম্পানি আপনার পিউরিফায়ার ওয়াটার এসে যায়। আমি বললাম 2 মাস আপনি সিগারেট খাওয়া বন্ধ করে দিন না, ওই পয়সাটা আপনি লাগিয়ে দিন পিউরিফায়ার ওয়াটার, আপনি সুস্থ থাকবেন, আপনার বাড়ির লোকও সুস্থ থাকবে। ঠিক আছে? তো এই জায়গাটা খুব দরকার আছে, এই জায়গাটা ধরতে হবে। এইট উপরে যদি আপনি কাজ না করেন কিন্তু কোনোদিনই ভালো হতে পারবেন না। আপনি নিজের শরীরকে নিজের ইচ্ছায় আপনি খারাপ করছেন, সেখান থেকে আপনি বারণ। একদম, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখাতো যায়, অনেক কিছু আপনারা শোনেন, তবে জানি না কতটা আপনারা গ্রহণ করতে পারেন। যারা গ্রহণ করতে পেরেছেন তারা লাভবান, আর যারা পারেননি তারা কিন্তু নিজেরাই কিন্তু ওই অধঃপতনের দিকে যাচ্ছেন। কেউ আছেন ফোনে, কিন্তু তাকে বলবো 1 মিনিট সময় দেবেন। চেম্বারগুলোর কথা একটু বলবো। কলকাতার বন্ধুরা কিন্তু কালীঘাট বা ল্যান্সটাউনে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং হাতিবাগানের একদম চৌমাথাতেই কিন্তু চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারছেন। হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার এবং দাসনগরে কিন্তু চেম্বার কিন্তু রয়েছে। তাছাড়া আপনাদের জন্য বলবো দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন। যোগাযোগ করুন মধ্যমগ্রাম, অবশ্যই সেখানে কিন্তু হেড অফিস চেম্বার কিন্তু রয়েছে। সপ্তাহে 2 দিন আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুরে কিন্তু এখন চেম্বার রয়েছে। জামশেদপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যারা মিদনাপুরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, মিদনাপুরের দিকে আপনারা মেচেদা, হেরিয়া, খড়গপুরে কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পাচ্ছেন। দূরের বন্ধুরা ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন, মুম্বাই পাচ্ছেন, বেঙ্গালুরুতে পাচ্ছেন। মানে চেম্বার তো বহু রয়েছে, শুধুমাত্র আপনাকে যোগাযোগ করতে হবে। যদি মনে হয় আমার বাড়ির পাশে চেম্বার নেই, তাতেও অসুবিধা নেই, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। চাইলে কিন্তু আপনারা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারেন। মেডিসিন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার বাড়িতে কুরিয়ারও করে দেওয়া হতে পারে। সব ধরনের ব্যবস্থা এনবিপিতে কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? অভিজিৎ রায় বলছি। হ্যাঁ বলুন অভিজিৎ বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি বারাসাত থেকে। বারাসাত থেকে, বলুন কি প্রবলেম? সমস্যা হচ্ছে চুল পড়া, মানে প্রচন্ড পরিমাণে চুল উঠছে আর পেকেও যাচ্ছে চুল। আচ্ছা, আপনার বয়সটা একটু ডাক্তারবাবু বলুন। 32। আচ্ছা, আপনি কি নেশা করেন? স্মোক তো একটু করা হয়, আর ড্রিঙ্কস মাঝে মাঝে। তো এটা আগে বন্ধ করুন। আজকে 32 বছর বয়সে যদি আপনার চুল পেকে যাচ্ছে, তাকে নিয়ে যদি আপনি চিন্তিত আছেন, চুল পড়ে যাচ্ছে সেটা নিয়ে আপনি চিন্তিত আছেন, কিন্তু আপনি এই চিন্তা করছেন না কেন কি আপনার চুলটা পেকে যাচ্ছে কেন, চুলটা পড়ে যাচ্ছে কেন? মানে আপনার শরীরের মধ্যে হিট হচ্ছে। আপনার যে স্মোকিংটা করছেন, স্মোকিং করার পর কি আমরা
আপনি ধোঁয়াটা ইন করছেন, তো ইন যে করছেন এই যে আপনার হিটটা কোথায় যাবে, আপনার দেখবেন, নোটিস করবেন যদি আপনার বুকের মধ্যে যদি চুল থাকে তো সেটাও কিন্তু পাকতে কিন্তু চালু হয়ে গেছে। কারণটা হচ্ছে আপনার এই যে টক্সিনগুলো শরীরের মধ্যে জমছে। তো সব থেকে আগে আপনার দরকার আছে শরীরের মধ্যে যতটা পারেন আপনি এই নেশার জিনিসটা থেকে বার হওয়ার। তার সাথে সাথে আপনি চেষ্টা করুন উষ্ণ গরম জলটা খাওয়া, সবসময় চেষ্টা করুন উষ্ণ গরম জলটা খাওয়া। এর সাথে আপনার একটা ভালো ট্রিটমেন্ট নেওয়া দরকার আছে, যেখানে আগামী দিনে যে চুলগুলো আপনার আসবে সেটা কিন্তু যাতে রুট থেকে যে চুলগুলো হবে সেটা যাতে কালোটা বেরোক, চুল যে উঠে যাচ্ছে সেটা যাতে না পড়ে, চুলের লাইফটা কিন্তু খুব ভালো থাকে। আজকে প্রচুর আমাদের কাছে পেশেন্ট থাকে, তাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনি কি অয়েল ইউজ করেন, তারা বলে না ডাক্তার আমি তো অয়েল ইউজ করি না। আরে বাবা, তো চুলের খাওয়া তো হচ্ছে তেল। আপনি যেরকম চাষ করলে আপনার জল দিতে হয়, আদারওয়াইজ আপনি কিন্তু চাষ হবে না জল ছাড়া, ঠিক ওই রকমই চুলকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে তেল দিতে হবে। উইদাউট তেল আপনি কিন্তু চুলকে ভালো রাখতে পারবেন না। অনেক পেশেন্টগুলো দেখা যায় কি তেল দেওয়ার পর আমার না চিটচিটে ভাব থাকে। আর এখন মার্কেটের মধ্যে এত রকম কসমেটিক্স বেরিয়ে গেছে যেখানে তেল লাগানোর পরে কিন্তু চিটচিটে ভাব নেই। তেল মানেই হলো একটু চিটচিটে, চিটচিটে যদি না থাকে তার মানে কি ওখানে হোয়াইট অয়েল মেশাচ্ছে। আপনার আইডিয়া আছে হোয়াইট অয়েল কী জিনিস? শুনলে আপনি কাল থেকে ওই তেলটা ইউজ করবেন না, ঠিক আছে? তো এইসব মানে বিষ জাতীয় জিনিসগুলো থেকে আপনি দূরে থাকুন, প্রাকৃতিক চিকিৎসা করা, প্রাকৃতিক জিনিসটা ব্যবহার করুন, যাতে আপনার লাইফ ভালো থাকবে, আপনি সুস্থ হতে পারবেন। আজকে হোয়াইট অয়েল মানেটা কী হলো, আপনি কেরাসিন তেল হয়, তার উপরে কি হয় পেট্রোল হয়, তার উপর একটা হোয়াইট অয়েল যেখানে আপনার প্লেনের মধ্যে যে তেলটা ইউজ করা হয় কোয়ালিটি আছে না, ওই কোয়ালিটি অনুযায়ী আছে। দেখবেন আপনি পেট্রোলকে যখন নেবেন ওটাও তেল, কিন্তু কি চিটচিটে থাকে না। আপনি ভাবছেন আপনার মাথায় কিন্তু পেট্রোল দিচ্ছেন, বললেই এখন অনেক কিছু কথা আছে। তো কী বললাম, আপনি সঠিক চিকিৎসা করুন। আপনি বারাসাতে থাকেন, আমি আপনাকে বললাম বারাসাত থেকে যে চেম্বারটা সামনে আছে সেটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে। প্রতি সোমবার শুক্রবারই আমরা চেম্বার করি ওখানে। আপনি দরকার পড়লে একটু এসে হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখা করুন, যাতে আপনার চুলই কেন আপনি অনেক কিছু শরীরের মধ্যে পাবেন। একদম, আসলে ভালো কিছু সাজেশন মেনে চললেও কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। আর সেই সাজেশনটা তো কিন্তু এই অনুষ্ঠান থেকে আপনারা তো প্রতিনিয়ত পান, কিন্তু শুধু সাজেশন পেয়েও তো হবে না, ভালো ট্রিটমেন্টও পেতে হবে। তার জন্য পৌঁছে যেতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হেল্পলাইন নাম্বার নোট করেছেন, সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর পৌঁছে যান আপনার বা আপনাদের সমস্যা নিয়ে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।